চিতই পিঠা তৈরিকে খুব কঠিন মনে হয়? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। চিতই পিঠা তৈরি কোনো রকেট সায়েন্স না। আমি জানি না কেন সবাই মিলে এটাকে এত কঠিন বলেন। আমি তাই আজকে আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব, যেটা একদম পানির মতো সহজ রেসিপি। আর এটাতে আমরা ব্যবহার করব চাল, লবণ, পানি। তৈরি করব গ্যাসের চুলাতে। একবার ভেবে দেখুন, গ্রাম বাংলার শত শত কোটি কোটি নারী আজীবন এই পিঠা তৈরি করছেন। তৈরি করা যদি কঠিন হতো তাহলে কি তারা তৈরি করতে পারতেন? একেবারেই না। চলুন রেসিপি শুরু করি। আমি চিতই পিঠা তৈরি করব ভাতের চাল দিয়ে। আমি নিয়ে নিলাম 2 কাপ নাজিরশাইল চাল। নাজিরশাইল চালটাই ভালো হবে, মিনিকেট দিয়ে আসলে পিঠা ভালো হবে না। তার সাথে নিচ্ছি 1 কাপ নতুন কালিজিরা পোলাওয়ের চাল। হ্যাঁ, আমি কালিজিরা পোলাওয়ের চালটা ব্যবহার করব। এর ফলে পিঠা হবে একদম নরম তুলতুলে মাখনের মতো এবং ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। এরপর আমি চালের ভেতরে দিয়ে দিচ্ছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি। এই ছোট ছোট টেকনিকগুলো অনেক রান্নার ভিডিওতেই থাকে না, তবে এই টেকনিকগুলোর জন্যই আসলে পিঠাটা ভালো হয়। এবং এভাবে আমি চাল ভিজিয়ে রাখবো শীতের দিন হলে অন্তত 12 ঘন্টা, গরমের দিন হলে 8 থেকে 10 ঘন্টা। তারপর ভালো করে ধুয়ে চালটাকে আমি আমার ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার মেশিন না থাকলে পাটায় বেটে নিতে পারেন। কতটুকুন পানি দিবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে দেখুন, আমি ঠিক ততটুকুনি পানি দিয়েছি যতটুকুন পানিটা একদম চালের লেভেল পর্যন্ত সমান। এই যে দেখুন, হাত দিলে কিন্তু পানি উপরে উঠে আসছে না। চালের লেভেল পর্যন্ত পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে 7 থেকে 8 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। যদি আপনার ব্লেন্ডারে আমার ব্লেন্ডারের মতন এমন মিহি পেস্ট না হয় তাতেও কোনো অসুবিধা নেই। আমরা যখন ব্যাটারটাকে পানি মিশিয়ে পাতলা করব তখন এটাকে আপনি একবার ছেঁকে নিলেই চলবে, টেনশনের কোনো ব্যাপারই নেই। আর তাছাড়া চালটাকে পাটায় বেটে তারপরেও কিন্তু তৈরি করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা হবে না। আমরা একটা বাটিতে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এই ব্যাটারের ক্ষেত্রে সময়টাই আসল। ব্লেন্ডারটা ধুয়ে আমি খানিকটা গরম পানি এর ভেতরে মিশিয়ে দিলাম। একটা স্টেপ মনে রাখা জরুরি, যে আমরা কিন্তু সব সময় গরম পানিটা ব্যবহার করব এবং এক এক রকম চালে এক এক রকমের পানি প্রয়োজন হয়, তাই পানিটা নিজের চোখের আন্দাজে দিতে হবে। এখনই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পরে ব্যাটার অ্যাডজাস্ট করতে হবে। তবে তার আগে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন অন্তত 3 থেকে 4 ঘন্টা। এই যে দেখুন, 4 ঘন্টা পর আমাদের ব্যাটারের উপরে হালকা হালকা বাবল উঠতে শুরু করেছে। এই পয়েন্টটা কিন্তু খুবই জরুরি। বাবল উঠছে মানে আমাদের ব্যাটার পিঠা তৈরির জন্য একদমই রেডি। যদি প্রয়োজন হয় আরও পানি মিশিয়ে নেবেন, প্রয়োজন না হলে দরকার নেই। এই যে দেখুন, পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে হচ্ছে ঘন করে জাল দেওয়া দুধের মতো। এটুকু মনে রাখলেই চিতই পিঠার ব্যাটার তৈরি করতে আপনার আর কোনো অসুবিধাই হবে না। এই যে দেখুন, আঙুলের গায়ে লেগে থাকছে, কিন্তু ব্যাটারটা আসলে বেশ পাতলা। ঘন হলে কিন্তু এই ব্যাটার দিয়ে পিঠা তৈরি করতে পারবেন না। তাই অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম 2-1টা পিঠা হয়তো নিজের মনের মতো হবে না, পরবর্তী থেকে কিন্তু মনের মতোই হবে। যারা নতুন তৈরি করবেন তারা প্রথমে অল্প একটু ব্যাটার নিয়ে সেটার সাথে পানি মিশিয়ে অ্যাডজাস্ট করে কয়েকটা পিঠা তৈরি করে নেবেন। তারপর সেই অনুপাতে বাকি ব্যাটারের ভেতরে পানি দেবেন। সিম্পল। আচ্ছা, এবার আমরা পিঠা তৈরি করি। আমি একটা লোহার ছাঁচকে একেবারে আগুন গরম করে নিয়েছি। এতটা আগুন গরম করেছি যে ছাঁচ থেকে ধোঁয়া উঠছে, না হলে কিন্তু পিঠা ভালো হবে না। একটা জিনিস কেউই আপনাকে বলবে না যে চিতই পিঠার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বের চাইতেও জরুরি হচ্ছে চুলার আঁচ। চুলার আঁচ যদি কম হয় পিঠা ফুলবে না, আঁচ যদি অনেক বেশি হয় তাহলে পিঠা ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা অলওয়েজ রাখবেন মিডিয়াম হাই হিট, মানে মাঝারি উচ্চ তাপ, কিন্তু ছাঁচটাকে পিঠা দেওয়ার আগে একদম আগুন গরম করে নেবেন। এই যে আমরা পিঠা দিয়ে দিয়েছি, বাবল উঠতে শুরু করেছে, দিয়ে দিলাম ঢাকনা। ঠিক 4 থেকে 5 মিনিট পর দেখবেন দারুণ চিতই পিঠা রেডি। এই যে দেখুন কি সুন্দর করে ফুলেছে এবং ছিদ্র হয়েছে। ছিদ্র না হলে কিন্তু পিঠা স্পঞ্জি হবে না। পিঠা একদম তৈরি, ভেতরে কাঁচা নেই। কিভাবে বুঝবেন? চাকু দিয়ে একটুখানি নাড়া দিলে নিচের থেকে পিঠা উঠে আসবে, এবং তাহলে যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কিন্তু উঠতে চাইবে না। তাই জোর করে না উঠিয়ে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেবেন। এই পিঠা আমি বলেছিলাম তখন, ঠান্ডা হলেও একটুও শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। এবং এইভাবে ব্যাটার তৈরি করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারবেন। জাস্ট পিঠা তৈরি করার কিছুক্ষণ আগে ব্যাটার নামিয়ে রেখে পিঠা তৈরি করে নিলেই হবে। এরপরে আর কি, রেসিপি জেনেই গেলেন। আমাকে জানাবেন কিন্তু আপনাদের পিঠা কেমন হয়েছিল।